নমস্কার বন্ধুরা, ব্লুম অ্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি লাউ দিয়ে একটি প্রিপারেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি হলো লাউ পোস্ত। এই প্রিপারেশনটা কিন্তু খেতেও খুব টেস্টি হয় এবং আমরা নর্মালি যে প্রিপারেশনগুলো লাউয়ের খেয়ে থাকি তার থেকে অনেক আলাদা। তাহলে চলুন দেখা যাক কিভাবে এই সুস্বাদু রান্নাটি করা হয়ে থাকে। প্রথমে একটি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে কালো জিরা আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়া হলো। এবার এর মধ্যে লাউগুলো আলাদা করে কোনো জল দিতে হবে না, কারণ লাউ থেকে যে জলটা বেরোয় তাতেই কিন্তু লাউ সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে এখন পরিমাণ মতো হলুদ দেওয়া হলো আর পরিমাণ মতো লবণ, আর দিলাম সামান্য চিনি। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। দিয়ে ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে এবার ঢেকে দেব। এখানে রয়েছে পোস্ত বাটা, এখানে 2 টেবিল স্পুন পোস্ত এবং তার সঙ্গে 2 কাঁচা লঙ্কা বাটা রয়েছে। ঝালটা নিজস্ব স্বাদ অনুসারে ব্যবহার করবেন, বেশি ঝাল খেলে তখন লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর এর মধ্যে কিন্তু 3টে রসুনের কোয়াও বেটে রাখা হয়েছে। তাহলে এর মধ্যে আমি 2 টেবিল স্পুন পোস্ত আর 3 কোয়া রসুন আর 2 কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আমি ঢাকনাটা খুলে দিয়েছি, লাউয়ের জলটাও শুকিয়ে গেছে আর লাউটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং পরিমাণেও অনেকটা কমে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটাটা, পোস্ত আর রসুন বাটাটা। পোস্ত বাটাটা দেওয়ার পর আমি ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। পোস্ত আর রসুনের পেস্ট মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু এখন নামানোর জন্য রেডি হয়ে গেছে। একদম জিনিসটা কিন্তু আর জল নেই, মাখা মাখা হয়ে গেছে। নামানোর আগে আমি এর মধ্যে 1 টিস্পুন সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। আমি এবার কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। নিয়ে 1 মিনিট মতো আমি নাড়াচাড়া করে তারপর এটাকে 2 মিনিট মতো আমি ঢেকে রেখে দেব। 1 মিনিট নাড়াচাড়া করার পর আমি ফ্লেমটাকে অফ করে 2 মিনিট এটাকে ঢেকে রেখে পরিবেশন করব। 1 মিনিট হয়ে গেছে, এবার আমি ফ্লেমটা অফ করে এটা ঢেকে দিলাম। রেডি হয়ে গেছে বন্ধুরা পোস্ত দিয়ে লাউ ঘন্ট। খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু। আমরা নিরামিষভাবে লাউ ঘন্ট বা চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট খেয়ে থাকি, তো পোস্ত রসুন দিয়ে লাউ ঘন্টের প্রিপারেশনটা খেয়ে দেখবেন, একদম ডিফারেন্ট হয় আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আরও নানান রকম ভিডিওস নিয়ে দেখা হবে। নমস্কার।